আমি যদি তোমার কষ্টের কারণ হয়ে থাকি তবে আমাকে ক্ষমা করে দিও। আমি আর তোমার কষ্টের কারণ হতে চাই না। মাঝে মাঝে মনে হয় সবাইকে ফাঁকি দিয়ে চলে যাই না ফেরার দেশে। কষ্টের জীবন আর ভালো লাগে না। কোনোদিন কারোর মুখে হাসি ফোটাতে পারিনি। হয়তো আমি মরার পর কোনো এক ফুল বিক্রেতার মুখে হাসি ফুটবে। চাওয়াটা তো বেশি কিছু ছিল না, তবুও কেন জানি না পূর্ণ হলো না। তোমার স্বপ্নগুলো হয়তো পূর্ণ হবে অন্য কারো সাথে, আর আমার স্বপ্নগুলো হয়তো চলে যাবে আমার শেষ যাত্রার সাথে। আমার গল্প শেষ পাতায় লেখা থাকবে, আমি কারো কখনো প্রিয় হতে পারিনি। আমার কফিন বক্সের উপর লিখে দিও, আবেগী ছিলাম তবে বেঈমান ছিলাম না। জীবনের গল্পটা শুরু হওয়ার আগে শেষ হয়ে গেছে, হয়তো আর কখনো সাজাতে পারবো না আগের মতো করে। মাঝে মাঝে নিজেকে অনেক অসহায় মনে হয়। স্বার্থের এই পৃথিবীতে একটা মানুষও আমার নয়। বোকা মানুষগুলো কাউকে ঠকাতে পারে না, তারা শুধু অভিমান করে যায়। হয়তো সেদিন আমার লাশটা দেখে কেউ একজন বলে উঠবে, আমার চাওয়াটা পূর্ণ হলো। যদি আগে জানতাম বড় হলে এত কষ্ট পেতে হবে, তাহলে ছোটবেলাতে খেলতে খেলতে লরির তলায় চলে যেতাম। হারিয়ে যেতে চাই সবার থেকে দূরে, যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না। কষ্টের সময় চোখের ঘুমও স্বার্থপর হয়ে যায়, ছেড়ে চলে যায় সবার মতো। আমিও একদিন মুখ লুকাবো সাদা কাপড়ের আড়ালে, বুঝবে আমায় খুঁজবে সেদিন তাকে তুমি হারালে। কষ্টের পরিমাণ যখন অনেক বেশি হয়ে যায় তখন মানুষ আর কাঁদে না, চুপ থাকতে শিখে যায়। তুমি ধীরে ধীরে অন্য কারো হতে শুরু করলে, আর আমি মনকে বুঝিয়ে গেলাম তুমি শুধু আমার। এত গুরুত্ব দেওয়ার পরেও যাদের প্রিয় হতে পারি নাই, তাদের কৃতজ্ঞতা জানাই আমি। যাকে যতই আপন ভাবি না কেন, অবশেষে বাবা মা ছাড়া আর কাউকে পাশে পাই না। আমার এমন একটা ঘুম চাই যে ঘুমের শুরু আছে কিন্তু শেষ নেই। এখন আর কাউকে বিরক্ত করতে মন চায় না, শত কষ্টে হলো একা থাকতে চেষ্টা করি। হঠাৎ একদিন হারিয়ে যাব সাদা কাফনের আড়ালে, অতি প্রিয়জনরাও বলবে দেরি কেন দাফনে। যদি অনুভব করো কেউ তোমাকে এড়িয়ে চলছে, তাহলে তাকে আর বিরক্ত করো না। উপরে উপরে ভালো থাকার অভিনয় করতে করতে ভিতরটা আজ বড্ড ক্লান্ত। কিছু মানুষকে হাজার ভালোবাসা দিলেও কখনো আপন হয় না। বেঈমান আর স্বার্থপর মানুষরা কখনো নিজের ভালো ছাড়া অন্যের অনুভূতি বোঝে না। যেটা ভাগ্যে নেই সেটা কাঁদলেও কখনো পাওয়া সম্ভব না। যে বয়সে আনন্দ নিয়ে বেঁচে থাকার কথা, সে বয়সে একাকিত্ব আর ডিপ্রেশন নিয়ে বেঁচে আছি। কারোর কাছে অসহ্য হয়ে ওঠার চেয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। একটা মানুষ তখনই একা থাকতে পছন্দ করে যখন সে দেখে সবাই তাকে ঠকাচ্ছে। আমরা অন্যকে খুশি করতে গিয়ে সবচেয়ে বেশি কষ্ট নিজেকেই দিয়ে থাকি। আমি কখনোই কারো প্রিয়জন ছিলাম না, শুধুমাত্র মায়ের ছাড়া। সব ইচ্ছে কি আর পূরণ হয়? মাঝে মাঝে অপূর্ণতা নিয়েও বাঁচতে হয়। যার কাছে তুমি সবচেয়ে বেশি ভালোবাসা আশা করবে, সেই তোমাকে সবচেয়ে বেশি কষ্ট দিবে। সারা জীবন ভালো রাখতে চাই বলা মানুষটাও একদিন ভালো থেকো বলে হারিয়ে যায়। যাকে ভুলে যেতে চাই তার কথা সবচেয়ে বেশি মনে পড়ে। জীবনে কিছু পাই আর না পাই, বুক ভরা কষ্টটা কিন্তু ঠিকই পেয়েছি। জীবন থেকে একটা জিনিস শিখলাম, চাইলে সবার আপন হওয়া যায় না। কাউকে মিথ্যা আশা দিয়ে হাসানোর চেয়ে সত্যি বলে কাঁদানো অনেক ভালো। মন যার সাথে থাকতে চায়, ভাগ্য তার থেকে অনেক দূরে সরিয়ে দেয়। জোর করে কারো আপন হওয়া যায় না, হয়তো কিছুটা সময় আপন সেজে থাকা যায়। সবার ভালো যে চায় তার কখনো ভালো থাকা হয় না, শুধু কষ্ট পেতে হয়। কষ্টের স্ট্যাটাসগুলি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন, এবং ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।